আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নিয়ে এসেছি যে রুটি পিঠা কিভাবে বানায়, চাউলের রুটি। আমি এই কাই সিদ্ধ করলাম, চাউলের গুঁড়া সিদ্ধ করে এটা এখন বানাবো আমি। এটা একটু শক্ত, এই কারণে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নরম করে নেব। পানি দিয়ে নরম করে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে বানিয়ে নেব। এভাবে ভালোভাবে বানালে রুটি ভালো হয়। তো এভাবে হাতের কাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হয়, নাইলে রুটির মধ্যে গোড়া গোড়া ওঠে, গোড়া গোড়া দেখা যায়, রুটি ভালোভাবে বানানো যায় না। এই কারণে এভাবে ভালোভাবে হাত দিয়ে বানিয়ে পরে এটাকে একটা দলা বানাবো। তো আপনারা সম্পূর্ণ দেখার জন্য অপেক্ষায় থাকেন। আশা করি যারা চালের গুঁড়া দিয়ে রুটি বানাতে পারেন না, আমার এই ভিডিও দেখে তারা পারবেন। এই যে দেখেন, এটা এখন আমার দলা বাঁধা হয়ে গেছে। এভাবে ঘুরে ঘুরে আমার এই চাউলের আটা যখন হাতে মিশ হয়ে যাবে আর ভালোভাবে মাজা হয়ে যাবে, তখন আমি এভাবে একটা লম্বা করে, এটাকে পুতো বলা হয়, আপনারা অন্যান্যরা কি বলেন তা জানি না। তো এভাবে ভালোভাবে লম্বা করে নিতে হয়। লম্বা করে নিয়ে এরপর একটা সুতা নিলাম, সুতা নিয়ে এভাবে কাটলাম, এটাকে বলে পেড়া। তো এটা এভাবে কেটে এরপর রুটি বানাতে অনেক সুবিধা হয়। এভাবে পেড়াগুলো সব কাটা হয়ে গেছে। আমি হাতে নিয়ে দেখাই, এটা পাতলা পাতলা হবে, বেশিও পাতলা না, বেশিও পুষ্ট না। পরে এটা দিয়ে রুটি বানাবো। আমি এই যে দেখেন, একটা গুঁড়ি মিশিয়ে আমি একটা রুটি বানিয়ে দেখাইতেছি। আমি একটা প্লেটের মধ্যে কিছু গুঁড়ি নিয়ে নিয়েছি, এই গুঁড়ি দিয়ে এই রুটিটা আমি পাতলা করে বানাবো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে আশা করি যারা এই রুটি বানাতে পারেন না, বা যারা মনে করেন অনেক কষ্ট বা পারা যায় না, তারা আমার এই ভিডিওটা দেখলে সবাই চালের রুটি বানাতে পারবেন। এই কারণে আমার ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমি যেন আপনাদের জন্য এভাবে নতুন নতুন রেসিপি দিতে পারি। দেখেন আমার চাউলের রুটিটা কি সুন্দর বানানো হয়ে গেছে, একেবারে পাতলা হয়ে গেছে। এখন আমি এটা ভাজি করব। আমি চুলার উপরে একটা গুনার খোলা নিয়েছি। আসলে এভাবে অনেকেই পিঠা বানাতে পারেন না, ভাবে যে পিঠা পুড়ে যায়, কিন্তু পুড়ে যায় না। এই গুনার খোলার উপরে দিলে পিঠাটা সুন্দরভাবে হয়, এবং এটা অনেক ফুলে এবং ভালোভাবে ভাজা যায়। দেখেন আমার রুটিটা কি সুন্দর ফুলতেছে। আসলে বরিশালের এই রুটি পিঠাটাও অনেক দেশেই বানাতে পারে না বা চিনে না। আজকে ভিডিওটা শুধু তাদের জন্য। এই দেখেন আমার রুটিটা কি সুন্দর বানানো হয়েছে। এখন আমি এটা
একটা খুন্তি দিয়ে মাঝখান দিয়ে আমি ভাঁজ দেবো। ভাঁজ দিলে দেখেন কি সুন্দর আমার রুটির গড়নটা হয়েছে। তো সবাই যারা আমার ভিডিও দেখছেন, আমি আরেকটা রুটি ভাজি করে দেখাইতেছি। যারা আমার ভিডিও দেখবেন এবং কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার এই রুটিটা ওভাবে আমি ভাজি করে দেখাবো। আসলে এইভাবে রুটি বানালে অনেকে বলে যে এই রুটিটা কীভাবে বানাইছেন। তো এই রুটিটা এভাবে ভাজি করার পরে খুন্তি দিয়ে চাপ দিলেই হয়ে যায়। দেখেন আমার রুটিগুলো কি সুন্দরভাবে হয়েছে। আমি কয়েকটা রুটি ওইভাবে বানিয়ে নিয়েছি। আমার রুটিগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই কমেন্ট করবেন অবশ্যই যে আমার রুটি বানানো কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।